তো এখন বাজে হচ্ছে গিয়ে 9টা। বাই বাই বগা লেক। এই যে গাছ উঠে গেছে গা আমাদের ইয়াসিন ভাই, ইচ্ছা মতন আর দিয়ে আম পারবো। মেঘ বৃষ্টি মানে পুরা একদম সে একটা এই ভিউটাই চাইতেছিলাম। অনেকবার আসছি, রোদ কিচ্ছু দেখা যেতেছে না। টাইটানিক ভিউ পয়েন্ট, মেঘের কারণে আর বৃষ্টির কারণে দেখা যেতেছে না কোনো কিছু। এই যে আমাদের আম মাখা হয়ে গেছে। আম মাখা খাইবা কে কে? গুড মর্নিং। সকালে সকালে ঘুম মানে ভাঙতেই চায় না। এখন মাত্র বাজে হচ্ছে 7:30। জাস্ট আপনাদের আপডেট দিলাম, ব্লগ স্টার্ট করতেছি একটু পরে। মানে ঘুমটা যে আইসে একটা ঘুম আসছে, আর বৃষ্টির পানিগুলা টিনের চালে পড়তেছিল, সাউন্ডটা আপনারা হয়তো বা শুনছেন। এই সাউন্ডে ঘুম আরও গভীর হয়ে গেছে। আর নিচে ঘুমাইছিলাম, এখন সবাই উঠে গেছে, ফ্রেশ হই তারপরে আপডেট দিই। এই হচ্ছে গিয়ে বগা লেকের ভিউ সকাল সকাল। তো ফ্রেশ ট্রেশ হই তারপরে ব্লগ স্টার্ট করি। আরাফাতে কালকা রাইতে ঘুমানোর আগে কতবার কইছে আরাফাত মুইতা ঘুমায় না। আরাফাতে সকালে মুইতা দিছে ঘুমের। তুই এই বেটা যা ফ্রেশ হ, জলদি বাইরো জলদি বাইরো ফ্রেশ হ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে গিয়ে 6 তারিখ জুলাই মাসের 2026। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা এখন আসি বগালে, একটু আগেও দেখাইলাম। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, একদম ফুল ফ্রেশ। বৃষ্টি তো মানে একটু আগে যে জোরে নামছে, এখন তারপর একটু কমছে। দেখাই আপনাদের, দেখাই আমরা মোটামুটি রেডি, আমরা বের হয়ে যাব। এই যে এই হচ্ছে গিয়ে বৃষ্টির অবস্থা। বৃষ্টি হইতেই আছে সকাল থেকে। আর গাড়ি রেডি, নিচে ব্যাগটাকেও রেডি। আমরা আজকে এখান থেকে চেক আউট করে বের হয়ে যাব। আমরা আজকে যাবো হচ্ছে গিয়ে এই ডিম পাহাড় হয়ে মিরিঞ্জা ভ্যালি যাবো আমরা। তো আপনারা যারা মিরিঞ্জা ভ্যালিকে মিস করতেছেন আর ডিম পাহাড় বান্দরবন রোডকে মিস করতেছেন, স্টে টিউন উইথ আস। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9টা, আর আমাদের গাড়ি রেডি। এই যে দুইটা গাড়ি রেডি। তো আমরা ব্যাক করব এখন। এই যে এই হচ্ছে গিয়ে লেকের অবস্থা, আর এই হচ্ছে গিয়ে কটেজ। তো বাই বাই কটেজ, আর হচ্ছে গিয়ে বাই বাই বগা লেক। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ট্যুরে, অন্য কোনো পথে। তো আমরা বাইর হই। আমাদের আম দিল ওই যে গাইড সাহেব আর ড্রাইভার সাহেব, ওনারা মিলা তারপরে পায়রা দিছে গাছ থেকে। এই যে গাছ উঠে গেছে গা আমাদের ইয়াসিন ভাই, গাইড সাহেব, আম পাড়ার জন্য। এই যে ও রে, ইচ্ছা মতন আর দিয়ে আম পারবো। এটা খেতে হবে, পানি খেলে গরম মায়ের খাইলে আজকে 10 টাকা রেডি রাখো মাশাআল্লাহ ভালো রাখো হ্যাঁ গাছ খালি করে বালাইছে ইয়াসিন ভাই। গাড়ি ঢুকিতে নামাজ পড়ে যায় ভাই সেই यार हमारे आবার অনলাইনে গেছে গা বমি করতে ঢালার মধ্যে। ভাই বোনের সেম অবস্থা, একদম পুরা সেম। ওই যে আমরা সিঙ্গারা সমোসা ডাল ভাত, এই যে এই হোটেলটায় আমরা নাস্তা খাইতেছি। তো এই রেস্টুরেন্টে আমাদের বিল আসছে 1810 টাকা। বিল দিয়ে দিয়ে আমরা চলে যাই। আমরা চলে আসছি এখন রুমা বাজারে। আর রুমা বাজারে আইসা হচ্ছে গিয়ে নাস্তা করলাম, ওই যে দেখাইলাম আপনাদের। কোক খাইতেছি, মানে মজো খাইতেছি। আর আজকে রুমা বাজারের সোমবার, তো রুমা বাজারে আজকে বাজার।
এই কারণে একটু জ্যাম, যদিও বাজার শেষ দিকে, অলমোস্ট কমে গেছে গা বাজার শেষ দিকে এখন, কারণ এখন বাজে হচ্ছে গিয়ে 10টা। তো আমরা এখন আছি হচ্ছে গিয়ে এই গাইডদের যে অফিস, এটার সামনে। আপনার গাইড আপনাদের এখান থেকে নিতে হবে, এখানের পরে এখানে থেকে আবার গাইড নেমে যাবে, আপনারা চলে যাবেন। আর নাস্তার ব্যাপারটা হয়েছে, আমরা করতাম নাস্তা চুংচাঙে। গতকাল রাত্রে গাইড আমাকে জিজ্ঞেস করতে, নাস্তা কি চুংচাঙে করবেন? আমি কই হ্যাঁ ওইখানে করবো। হ্যাঁ, তো উনিও আমার বলেন অর্ডার দিতে হবে, আমি ভাবছি উনি অর্ডার দিয়ে দিছে। হ্যাঁ, উনি ভাবছে আমি অর্ডার দিয়ে দিছি, এই কারণে নাস্তা ওইখানে করা হয় না, এখানে নাস্তা করে নিচ্ছি। তো গাইডদের ছেড়ে আমরা এখন বের হয়ে যাবো। তো এখন যাকে দেখলেন উনি ছিল হচ্ছে গিয়ে আমাদের গাইড ইসমাইল ভাই। আমাদের সর্বমোট 2টা গাইড নিতে হয়েছে, একজন ইসমাইল ভাই ছিল আর আরেকজন ছিল, উনাকেও ভিডিওতে দেখতে পারবেন। ইসমাইল ভাইকে আপনাকে দেখাই ভালো, এই যে দেখেন উনি হচ্ছে ইসমাইল ভাই। এই যে উনি ইসমাইল ভাই, উনি গাইড হিসাবে আমাদের অনেক সাপোর্ট করছে। রুমা বাজার থেকে উঠার পর সব জায়গা দেখাইতে গেছে, এইটা এই রেঞ্জ সেটা এই রেঞ্জ সব কিছু বোঝানোর পর আমরা রুমা বাজার যাওয়ার পর আমরা বগা লেক যাওয়ার পর বগা লেক যে আমরা গোসল করছি, উনি সাথে ছিল আমাদের। উনি সাথে ছিল, আমাদের সব দেখিয়ে দিছে যে এই জায়গায় আপনার নামেন না, বা এই জায়গা দিয়ে নামেন, এই জায়গায় পানি পাথর কম, সব কিছু দেখাই দিছে। এক কথায় পুরা আমরা সুংসাংপাড়া যে গেছি কেওড়া রং পর্যন্ত যাওয়ার পর তো আপনারা দেখছেন আগের ভিডিওতে, সবাই নাইমা গেছে আমাদের অনেকজন মেম্বার। বাট হচ্ছে গিয়ে উনি আর আমাদের যে ড্রাইভার ভাইয়া ছিল বাদশা ভাই, ওনারা 2জন আমাদের সাপোর্ট করছে, ভাই চলেন কিছু হবে না ভাই চলেন। ইভেন উনি আপনার আমাদের যে সিনিয়র সিটিজেন ছিল, তারপর বেবি ছিল, অনেকজন হোটেলে রবারদার হোটেলে খাইতে যেতে পারে নাই, ওনাদের খাবারটা পর্যন্ত আমাদের হোটেলে এনে দিছে রবারদার হোটেল থেকে। তারপরে যেদিন আমরা আসি, ইসমাইল ভাই নিজে আসার সময় মাঝপথে ব্রেক দিয়ে, কারণ ওনারা জানে যে কোন জায়গা থেকে আম পারতে পারবে, কোন জায়গা থেকে আম পারতে পারবে না, আমরা তো জানি না। ওনারা গিয়ে আমাদের আম এনে দিছে, আমরা বলিও নেই ওনাদের। এই যে আপনার ভিডিওতে আগে তো দেখছেনই যে গাছে উঠে তারপরে আম এনে দিছে। তো অন্তরস্থল থেকে ইসমাইল ভাইকে ধন্যবাদ। ইসমাইল ভাইয়ের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি ইসমাইল ভাইকে বলে আসছি যে এরপর থেকে আমি যখনই যাব বান্দরবন, কয়েকদিন পর বাইক নিয়ে যাওয়ার একটা প্ল্যান আছে, তখন সবসময় আপনাকে হায়ার করব। ইসমাইল ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিব স্ক্রিনে, ফুল স্ক্রিনে দেওয়া থাকবে, আপনাদের যদি কখনো প্রয়োজন হয় ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিন। চল গাইড বলে হচ্ছে গিয়ে ইসমাইল ভাইকে, কারণ ইসমাইল ভাই আমাকে যতক্ষণ আমার সাথে ছিল, আমাদের সাথে এক পলকের জন্য ইসমাইল ভাই আমাকে জাস্ট, আমি হচ্ছে গিয়ে আমার কটেজে গেছি, ইসমাইল ভাই চলে গেছে ওনার জায়গায়, কটেজ থেকে বের হয়েছি ইসমাইল ভাই আমার সাথে। আরেকজন যিনি ছিল ওনার ব্যাপারে কিছু বলবো না, যে ওনার একটু চেঞ্জ হওয়া দরকার, যে মানে উনি এক কথায় ছিলই না ভাই আমাদের সাথে। বগা লেক আসছি তখন উনি আইসা নামছে, আর তারপরের দিন ব্যাক করার সময় উনি আবার গাড়িতে উঠে আমাদের সাথে গেছে। তো যাই হোক, একটু আপনারা যারা আছেন আমার ভিডিও দেখতেছেন, বান্দরবনের গাইড ভাইরা আছেন, এটা আসলে করবেন না। একজন খুব ভালো, আরেকজন আসেই নাই, এটা আপনারা করবেন না। আশা করি আপনারা এটা দেখবেন। ওনার নাম হচ্ছে গিয়ে ইসমাইল। আমি বারবার বলি ইয়াসিন না ইসমাইল। তো ওনাদের বিদায় করে দিছি, আর আমরা এখন রুমা বাজারকে বাই বাই বলে ওয়াই জাংশন হয়ে ওইখানে আগে বাড়ি। আল্লাহ হাফেজ। এখন বাজে 12টা, আর আমরা চলে আসছি ওয়াই জংশনের সামনে। এতক্ষণ গাড়িতে ছিলাম, বৃষ্টি ছিল না, এখন এখানে নামছি, ওয়াই জংশনের সামনে নামছি। কালকে ওইখানে দাঁড়াইছিলাম, তো এখানে দাঁড়াই এন্ট্রি করছি, ওয়াই জংশনের সামনে এসে নামছি, আর আবার বৃষ্টি শুরু হয়েছে। ঠিক আছে, আর এই যে আপনার এখানে ভিউটা দেখেন, ওই যে আমাদের গাড়ি এখান থেকে গিয়া ওয়াই জংশন হয়ে ওই যে উপরে গেছে, ওই যে গাড়ি আমাদের। আর এই যে এখানের ওয়েদার দেখেন, ওরে এই যে মেঘ যেতেছে এখানে। তো এই যে আমরা হচ্ছে ওয়াই জংশন চেকপোস্টে, আর বৃষ্টি আমাদের ছাড়বে না, মাত্র এন্ট্রি করলাম। এই যে দেখেন মাত্র এন্ট্রি করলাম, এন্ট্রি করে এখন আমরা আবার রওনা দিব। ওইখানে জানি না কত সময় লাগে, আর মিরিন্ডা যেতে যেতে কয়টা বাজে। Rain go away, come again another day. আমরা এখন আসছি চিম্বুক পাহাড়ে, এই টপ হিল ভিউ, এদিক দিয়ে উঠতে হয়, আমরা এদিক দিয়ে আসছি। আর আমাদের গাড়ি হচ্ছে গিয়ে ওই পাশে ওইখানে। তো এটা হচ্ছে গিয়ে ওঠার রাস্তা, আর আমরা সবাই ভিজা এখন। এই যে চিম্বুক পর্যটন জেলা প্রশাসন বান্দরবন, এই কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম আমরা 20টা, 13টা টিকিট নিলাম 20 টাকা করে, 260 টাকা। আর এই যে ওরা সবাই উপরে চলে গেছে, আমি এখন যাচ্ছি। কি রে ভাই বৃষ্টি,
এরকম বৃষ্টি জীবনে দেখি নাই। আমরা এখন আসছি হচ্ছে গিয়ে চিম্বুকের উপরে ভিউ পয়েন্টে। আর ভিউ পয়েন্টে এখানে বৃষ্টি হইতেছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। মানে এই যে দেখেন সামনে গাছগুলো দেখা যেতেছে, আর ওইগুলো তো বাদই দিলাম। এখানে মেঘ বৃষ্টি মানে পুরা একদম সে একটা অবস্থা। আসলে এই ভিউটাই চাইতেছিলাম। অনেকবার আসছি, রোদ পাইছি, গরম লাগছে, এমনই চাইতেছিলাম যে এইরকম একটা ভিউ যেন পাই। জাস্ট আপনারা দেখেন সামনে, মানে আপনাদের মাথা সব আউট হয়ে যাবে দেখে। এই দেখেন কিচ্ছু দেখা যেতেছে না, ফুল বৃষ্টি মেঘ। এই যে নিচে দেখেন, আহা সবাই ছবি করে দিতেছে। এটা পুরো আমার ফ্যামিলি গ্রুপ। আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে টাইটানিক ভিউ পয়েন্টে। আর এখান থেকে আম নিলাম, এই যে আম। দিদি দিব এখান থেকে, ওই যে যেটা আমাকে খাওয়াইলেন না দিদি, খাওয়াইলেন যেটা আমাকে দিলেন, খাইলাম যেটা, ওই রকম দিয়ে না। এই যে টাইটানিক ভিউ পয়েন্ট, যদিও মেঘের কারণে আর বৃষ্টির কারণে দেখা যেতেছে না কোনো কিছু, পুরো আমরা হ্যাপি। এরকম ওয়েদার এই যে আমাদের আম্মা খা হয়ে গেছে। আম্মা খাইবা কে কে? আহো দিকে আহো। এই যে এগুলো দিয়ে রাখো, এই যে আমটা দিয়ে আসি ওগুলো। হ্যালো বলো, আমরা এখন চলে আসছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। আর এই যে বাম পাশে আপনারা যেটা দেখতে পারতেছেন, এইটাই হচ্ছে গিয়ে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এখানে আসলে এই ভিউ পয়েন্টটা যদি ক্লিয়ার থাকতো, মেঘ না থাকতো, তাইলে অনেক সুন্দর লাগতো। এটা এই হচ্ছে গিয়ে আশেপাশে কিছুই নাই দেখার। কেন এইটার নাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট? কারণ হচ্ছে এইখানে দেখেন, এই যে এটা হচ্ছে গিয়ে হাত এইরকম, হ্যাঁ, আর এই হচ্ছে গিয়ে আপনার এগুলো হচ্ছে আঙ্গুল 1 2 3 4 5, আর এগুলো হচ্ছে গিয়ে নেলস। এই দেখেন নেলস দেওয়া আছে, এই যে এগুলো নেলস, হ্যাঁ, চারি এগুলা খুব সুন্দর। তো আমরা এখন চলে আসছি বলিপাড়া বিজিবি ক্যাম্পে। আর এখান থেকে আমরা এন্ট্রি করব, সব এন্ট্রি করে তারপর আমরা চলে যাব লামার উদ্দেশ্যে, মিরিঞ্জা। আর এই নীলগিরিতে আমরা ব্রেক দিই নেই, কারণ অনেক মেঘ ছিল, কোনো আপনার বৃষ্টিও ছিল, তো সব জায়গায় তো দেখলাম, প্লাস আমাদের সময় ছিল না হাতে। নীলগিরিতে আমরা ব্রেক দিলে 1 ঘন্টা চলে গেলে আমাদের আবার এখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে যেত। এই কারণে আমরা ওইখানে ব্রেক দিনে এখানে চলে আসছি সোজা। মাত্র আপনারা যে খাবারের ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে গিয়ে বলিপাড়া বিজিপি ক্যাম্পে আমরা খাইছি। হ্যাঁ, খাবার ভালো ছিল। আপনার মুরগি দিয়ে ছিল 270 টাকা, আর গরু দিয়ে 320 টাকা। যেহেতু বিজিবি আর্মির আন্ডারে যে খাবারগুলো হয়, খাবারগুলো ভালোই থাকে, মানে অনেক টেস্ট ছিল, আপনারা ট্রাই করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, অবশ্যই আপনারা বান্দরবন গেলে আগে আমি বলতাম যে 3 কপি নিয়ে যেতে, হ্যাঁ, আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের কপি। 3 কপি না, 6 কপি নিয়ে যাবেন, পারলে 8 কপি নিয়ে যাবেন। কারণ আমরা 4 কপি করে নিয়ে গেছি, 5 কপি করে নিয়ে গেছি। আমাদের বগালে গিয়ে আবার আইসা এই রোডে ঢুকতে আমাদের ওইগুলো শেষ হয়ে গেছে। তো এই বলিপাড়া বিজিবি ক্যাম্পে আমাদের এইটার জন্য 1.5 ঘন্টা সময় লাগছে, কারণ অনেকজনের আইডি কার্ড ফটোকপি করে অরিজিনালটা বাসায় রেখে এসে চলে গেছিলো ওইখানে। তো এইগুলো ওইখানে নেট নাই, ফোন দিয়ে অনেক কষ্ট করে আপনার ওইখানে লোকাল থেকে নাম্বার হোয়াটসঅ্যাপ ব্যবস্থা করে তারপরে পাঠানোর পর যখন বের করবে তখন আবার কারেন্ট চলে গেছে। হ্যাঁ, আধা ঘন্টা এটার জন্য বসেছিলাম। তো সব মিলায় আমাদের বেরোতে অনেক লেট হয়েছে, প্রায় 5:30 5:30 মতো বাজছে এখান থেকে বেরোতে। যাক, আপনারা সামনে দেখেন, সামনে দেখতে পারবেন আমাদের আর কি কি হয়েছে। হ্যাঁ, একে তো লেট করে বেরিয়েছি, দ্বিতীয়ত সামনে অনেক কিছু হয়েছে।
এই যে গাড়ি উঠছে ওইটাতে তাই না, তারপরে উঠাইছে সবাই মিলা। এই যে ভিতরে ঢুকে গেছিল গাড়ি প্যাকের। তো আমরা এখন এই রিসোর্টটায় আসলাম, রূপমোহরী রিসোর্ট। এটা এই যে আমাদের গাড়ি। পায়ের অবস্থা দেখে মনে হইতেছে যে কামলা দিয়েছি। যাই হোক, এটা হচ্ছে গিয়ে রিসিপশন, এটাতে আমরা রুম নিলাম। এ হচ্ছে গিয়া আমাকে বাদশা ভাই, আর হচ্ছে গিয়া জিশান ভাই। হ্যাঁ জিশান ভাই না, জিশান ভাই, দুই ভাই অনেক কষ্ট করছে, আঙ্গুল লেগা অনেক সাপোর্ট করছে। অনেক অনেক ধন্যবাদ ভাই, দোয়া করেন আবার দেখা হইব। তো ওনারা দুইজন এই যে গাড়ি দুইটা দেখাইছি দায়িত্বে আছে, যদি দরকার পড়ে দুজনের নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা ওনার সাথে যোগাযোগ করেন, যে কোনো ব্যাপারে ওনারা আপনাদের হেল্প করবে। তো এটা হচ্ছে গিয়ে এই হোটেলের রুম। তো আমরা রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন নিচে যাব। খাবার অর্ডার করে রাখছি খিচুড়ি, এখন নিচে গিয়ে খাবো, দেন উপরে আসবো, আইসা আপনাদের পুরো হিস্টোরিটা বলবো, ঠিক আছে? যে আগে তো একটা ভিডিও দেখছেন, হ্যাঁ, বা আমি এখন সামনে দিয়ে দিব ভিডিওটা, কাহিনী কি হয়েছে, আমরা কেন এখানে উঠছি বলবো। তো এই যে আমাদের খিচুড়ি, আর হচ্ছে গিয়ে গরুর মাংস এইটা, আর হচ্ছে এইটা সেট আপ। হ্যাঁ, এই দুইটা মিলা সেট আপ 350 টাকা। এই 350 টাকা শেয়ার করি। আজকে মূলত কী হয়েছে, আজকে হচ্ছে কি, ওই যে ওই পর্যন্ত বললাম যে আমাদের বেরোইতে মানে আস্তে আস্তে আমরা জায়গায় জায়গায় ব্রেক দিচ্ছি, দেরি হয়ে গেছে। তো সেই কারণে আমরা নীলগিরিতে যাই নাই। তারপরেও আমাদের চেকপোস্টে কোনো ঝামেলা করে নাই, আমাদের পরিচিত ছিল। তো ওই ভাইয়ের সাথেই করছি, কোনো মানে চেকপোস্ট 6টার দিকে অফ হয়ে যায়, আমরা 7টার দিকে চেকপোস্টে গেছি। তারপর আমাদের 1 ঘন্টা পর আমাদের বের হতে দিয়েছি। বাট বের হওয়ার পর আমরা যাবো মিরিঞ্জা। তো আলিকদম থেকে যখন বাইর হই, আপনারা যারা এই রোডে ট্রাভেল করছেন তারা জানেন যে দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে গিয়ে ডান দিক দিয়ে মিরিঞ্জা হয়ে ওই রোডে বের হয়, মেন রোডে চকরিয়ার এখানে যায়, আর একটা বাম দিক দিয়ে আলিকদম আপনার ইয়েতে আসে, বাস স্ট্যান্ডের ওইখানে। তো আমরা তো ওই রোডে যাবো। ওই রোডে যখন গেছি, যাওয়ার পর এই যে একটু আগে যে ভিডিওটা দিলাম, হ্যাঁ দেখছেন যে পানি উঠে রয়েছে। তো ওইখানে যাওয়ার পর আপনি দেখি যে ভরপুর পানি। তো আমার 19 জন আমার ফ্যামিলি মেম্বার সবাই নিয়ে, তো ওইখানে মানে এক জায়গায় পানি আছে, তারপরে আবার একটু পানি নাই, তারপর আবার একটু পানি আছে, তারপর আবার পানি নেই, এইরকম 3টা স্টেপ, মানে 3 জায়গায় পানি আছে। তো পানিগুলো আসছে হচ্ছে গিয়ে এই যে 2 দিন যাবত আপনার বৃষ্টি হইতেছে, হ্যাঁ এই কারণে পানি আসছে। আপনার ওইখানে সব পানি, ঢলের পানি সব ওইখানে নাইমা বন্যা হয়েছে। তো ফ্যামিলি নিয়ে আমি নৌকায় উঠবো, আবার মনে করেন নৌকা থেকে আবার নাইমা আবার অটো নিব, আবার সামনে যাই আবার নৌকায় উঠবো, এইভাবে মিরিঞ্জা যাওয়া এতজন নিয়ে পসিবল না। তো এই কারণে আমরা চলে আসবো এখানে। এখানে আসার সময় যখন আমাদের গাড়ি ব্যাগে দিছে, এমনভাবে ব্যাগে দিছে, দোনো চাকা মনে করেন আটকায় ফেলাইছে কাদার ভিতরে। তো এটা উঠাইতে উঠাইতে আবার আধা ঘন্টা শেষ। তারপরে আপনি এই যে সব শেষ করে এখানে আসলাম। আর মিরিঞ্জা যাওয়া হয় নাই, ইনশাল্লাহ আগামীকাল সকালে উঠে আমরা এখান থেকে আমাদের গন্তব্য হবে কক্সবাজার। যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে, রাস্তায় যদি পানি কমে যায়, তাহলে এখান থেকে বেরোতে পারবো, আর নাইলে আরও প্যারা খাইতে হবে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই।